বলতে ইসরায়েলকে দেখাইছে যে তোমরা আকাশে যে ছাতা রাখছো এগুলোতে আমাদেরকে আটকানো যাবে না। এখন এই ধরনের পরিস্থিতি দেখে ইসরায়েলের মধ্যে তলে তলে এবং কি প্রকাশ্যে নানান বক্তব্য আসছে। কিছু বক্তব্য প্রকাশ্যে আর কিছু কাহিনী ঘটানো হচ্ছে তলে তলে। তবে তলে তলের যে ঘটনাটা সেটা হচ্ছে ভয়ঙ্কর। আপনার লেবাননের বিরুদ্ধে যে কোনো সময় একটা অতর্কিত বড় ধরনের মিশন চালাতে পারে ইসরায়েল। হতে পারে সেটা আকাশপথে, হতে পারে সেটা ট্যাঙ্ক, অথবা আমরা অন্যান্যভাবেও কিন্তু দেখার সুযোগ আছে, বা ধরেন ড্রোনের মাধ্যমেও। এই যখন পরিস্থিতি, এবার আর আগে তোমরা আমাদেরকে মারবা, আমরা কান্না করব, তারপর প্রতিশোধ দিব, এই জায়গা থেকে সরে আসছে হিজুরা। আজকে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি পাঠিয়েছে আমাদের লেবাননের হিজুবিররা। একজন নেতা সরাসরি বলছে যে তোমরা একটা প্রস্তুতি নাও, কিসের? কান্নাকাটি করার প্রস্তুতি করো। কারণ এই যাবৎকালীন তোমাদের জাতি দীর্ঘ প্রায় 50-এর উপরে হয়ে গেছে যে কান্নাকাটি করতেছো না, আমরা কান্নাকাটি করতেছি। বাট সময়টা পরিবর্তন হয়েছে, তোমরা কান্নার জন্য প্রস্তুতি নাও। ইসরায়েলি সেনাবাহিনীকে শীঘ্রই ভয়ঙ্করভাবে পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আরব নিউজের এই চাঞ্চল্যকর প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে ইসরায়েলের যারা যুদ্ধ পরিচালনা কমিটির মন্ত্রীরা আছেন, পাশাপাশি সামরিক বাহিনীও। বলা হচ্ছে যে ইসরায়েলি হামলায় আমাদের হিজুদের শীর্ষ পর্যায়ের একজন বীর নেতা তিনি শহীদ হয়েছেন। তালেব সামিহ আবদুল্লাহ নামক 55 বছর বয়সী এই নেতা ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তিনি গোষ্ঠীটির সামরিক নেতৃত্ব এবং পরিকল্পনার জন্য খুব ভূমিকা রেখেছিলেন, গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার ছিলেন। আর এই ঘটনায় হিজুরা প্রথম ধাপে ক্ষিপ্ত হয়ে 170টা রকেট গতকালকে পাঠাইছিল আপনার উপহার হিসাবে, কার জন্য? ইসরায়েলের জন্য। আর এসব রকেটেও কোথাও না কোথাও নিজেদের ভেতরের যে ক্ষোভ বা প্রতিশোধের নেশা, সেটা সম্ভবত পরিপূর্ণতা পায়নি আমাদের বীরদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, গত 8 মাস ধরে চলা যুদ্ধে গতকালকের এই হামলা ছিল সর্বোচ্চ হামলা। আর সংবাদ মাধ্যমটি বলছে যে আপনার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও বলছে যে হ্যাঁ, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। লেবানিজ এই গোষ্ঠীটি এবারের হামলা তারা তাদের সকল রেকর্ডকে ভেঙেছে। ইসরায়েলি যে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে যে লেবাননের সাথে ইসরায়েল শক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন এই প্রস্তুতিটা যতটা বাহিরে দেখা যাচ্ছে, এর চেয়ে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু। অতর্কিত হামলা, ইসরায়েলের কাজে এটা বলা নাই কওয়া নাই, ঠাস করে একটা ঘটনা ঘটাই দিবে। এখন আসলে পশ্চিমা রাষ্ট্রগুলো কী চায় এ ব্যাপারে? পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু বারবার চায় যেন কোনোভাবেই হিজুদের সাথে যুদ্ধে জড়িয়ে না পড়ে ইসরায়েল। আপনি দেখবেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা জননিরাপত্তা ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন মুখপাত্র আছে বা বাইরে নিখুঁত বলে যে এই মুহূর্তে হিজুদের সাথে যেন ইসরায়েলিরা লড়াইয়ে আপনার অবতীর্ণ না হয়। কেন? কারণ হিজুদের কাছে যেই যে জিনিস আছে, এই জিনিসের সামনে অনেক অসহায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা হিজুদের যে সামরিক ক্যাপাবিলিটি আছে, সেইটাকে অন্যান্য সময় হয়তো মোকাবেলা করার মতো সক্ষমতা ইসরায়েলের ছিল, কিন্তু রাইট নাও এটা কিন্তু নাই। আর হিজুরা হাতের নাগালে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আছে যেগুলোতে ইতিমধ্যেই ভয় তৈরি হয়ে গেছে। বাট ইসরায়েল বলছে তারা পাল্টা জবাব দিবে। আমাদের হিজুরও প্রস্তুতি নিয়েছে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।